লেগে গেছে ঝামেলা। দেখেছো তোমাদের চলাফেরা দেখেছো? না তোমার চলাফেরাটা কিরকম তুমি তো দেখবে, একজন মানুষ হেঁটে যাচ্ছে ওর দিকে তাকিয়ে তুমি লক্ষ্য করবে না। আরে পাটা ভাঙলে খেয়াল হতো, পাটা যদি আমার ভাঙতো খেয়াল হতো। ধ্যাত তেরিকা, সকাল সকাল গাড়িটা গেল খারাপ হয়ে। ঘুম থেকে উঠেই দেখছি গাড়ি লিকেজ। তো গাড়িতে দাঁড়িয়ে আছে, গাড়িটা সারানো হচ্ছে, দেখতে থাকতো বন্ধুরা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই এম রাজেশ, আপনারা দেখছেন রোজকালের গল্প ব্লগ। তো আজকে সকালবেলায় আমি কোথায় বেরোচ্ছি, বাজারহাট শাড়ি সেরে নিয়েছি, আমি বলতে চলেছি। যাই হোক বন্ধুরা, আজকে যাচ্ছি রানাঘাট। তো বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, একাই বেরিয়ে পড়লাম আজকে নতুন রওনা উদ্দেশ্যে। ওয়েদার খুব একটা বেশি ভালো নেই, আকাশ দেখতেই পারছো কিরকম মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, কারণ শ্রাবণ মাসের বৃষ্টির কোনো ভরসা নেই। তো গাড়ি করে যাচ্ছি ফেরিঘাট, আমাদের লঞ্চে করে যেতে হবে যেহেতু ওপার। তো লঞ্চে করে যাওয়ার জন্য ফেরিঘাট চলে এসেছি। চটপট টিকিটটা কেটে লাইনে দাঁড়িয়ে পড়ি। টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল, লাইনে দাঁড়িয়ে আছি, এবার অপেক্ষা শুধু বোটে উঠে পড়লাম। চশমাটা আমার চোখে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। তো বোটে উঠে পড়লাম, সুন্দর দৃশ্যটা তোমরা একটু উপভোগ করো। দেখো লঞ্চের স্ট্রাকচার এবং স্টাইল দুটোই চেঞ্জ হয়ে গেছে। এখন সিটটা একটু ওপর দিকে করে দিয়েছে, আগে যেমন আমাদের সমস্যা হতো এখন সেই সমস্যা নেই। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যে হুগলি ব্রিজ, ওপর থেকে ট্রেন যায়। তো এই স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো লঞ্চে বসেই পার হয়ে গেলাম, চলে এলাম নৈহাটি। দেখতে দেখতে চলে এলাম আমরা নৈহাটি। শুধু নৈহাটি নয়, নৈহাটি একটা বিশেষ ঐতিহ্য। এখানে বড় মা পুজোর প্রতিদিন বহু শরণার্থী দর্শনার্থী এখানে আসে, প্রচণ্ড ভিড় থাকে, তথা মানুষের জীবনযাত্রা এবং অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে মানুষকে চলতে হয়। তবে নৈহাটি এখন একটা তীর্থস্থান, বহু মানুষের সমাগম। যাই হোক, আমরা এখান থেকে আবার চটজলদি হেঁটে স্টেশন পৌঁছই, ওখান থেকে বেরিয়ে যাবো রানাঘাট। কত লাইন পড়েছে, আজ রবিবার প্রচণ্ড লাইন, শনি মঙ্গলবার আরও বেশি লাইন হয় এখানে। তো একদম শেষ মাথা থেকে মায়ের মন্দির পর্যন্ত একদম তথা লাইনে ভর্তি মানুষ, মানে রিস্কাওয়ালারা এখানকার মহারাজা হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে বন্ধুরা বড় মায়ের মন্দিরে প্রায় কাছে চলে এলাম। তোমরা দেখো এখানে প্রচণ্ড ভক্তের ভিড়, আর সমস্ত মায়ের চুনরি বিক্রি হচ্ছে। ভেতরে প্রচুর ভিড়, কিন্তু আজকে আর ভেতরে যাব না, আজকে যাব রানাঘাট। অন্য কোনো দিন ট্যুর প্রোগ্রাম করবো, সেদিন বড় মায়ের মন্দিরে পুজো আপনাদের সবাইকে দেখাবো। নৈহাটিতে নেমে গুটি গুটি পায়ে চলে এলাম নৈহাটি স্টেশন। ওভারব্রিজ আবার টুকটুক করে উঠে পড়ি। টিকিট আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। রানাঘাটে রিটার্ন টিকিট একবারে কেটে নিয়েছি, কারণ ওই ভিড়ভাট্টার মধ্যে রিটার্ন টিকিট কাটা খুব প্রবলেম হয়ে যায়, তাড়াহুড়ো মাথায় ট্রেন ধরতে প্রবলেম হয়। যাই হোক ট্রেনে উঠে পড়লাম, অন্য ট্রেন পাইনি, লালগোলা পেয়েছি। লালগোলায় জানো তোমরা কতটা প্রেশার থাকে, তো বসা তো সিট নেই, টুক করে উঠে পড়লাম লাস্ট বগিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চললাম রানাঘাটের উদ্দেশ্যে। বাইরে গাড়ি চলছে, আকাশটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে, বা দেখা যাক, সব প্রভুর ইচ্ছা। তো প্রায় রানাঘাট স্টেশনের সামনে চলে এসেছি, নেমে পড়লাম রানাঘাট জাংশন। তো রানাঘাট জাংশন এখানে দেখছি মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কিছুটা বৃষ্টি হয়েছে এখানে। তো বন্ধুরা উঠে বললাম, চলে এলাম রোডে এবার হাঁটছি, যাব আমার গন্তব্যস্থল। কিন্তু সেটা এখন রিভিল করবো না, সেটা থাকবে ভিডিওর মাঝে। ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। কাজ আমার মিটে গেছে রানাঘাটে, এখন ফিরছি, আবার ব্যাক করছি বাড়ির দিকে। তো তোমরা ওয়েদারটা দেখো, সুন্দরই আছে। একবারই মানব জনম পেয়েছি, মজা নেই। এরপরে নৈহাটি স্টেশনে নেমে গেছি, প্ল্যাটফর্মে জমজমাট ভিড়। দেখি ভিড় হালকা হোক তারপর যাবো, আমাদের কাজ শেষ, ভিড় হালকা হোক। আবার সেই একই ওভারব্রিজে করে আমরা যে পথে গেছিলাম সে পথে আবার ফিরছি বন্ধুরা। খুবই ক্লান্ত, এক্সস্টেড হয়ে গেছি প্রচুর। তো কিছু তো খাওয়া হয়নি যাওয়ার পথে, ফেরার পথে এখন একটু আখের দোকানে দাঁড়িয়েছি। এই কাকার কাছে আখ খাই, আমরা যতবারই নৈহাটি এসেছি এই কাকার কাছে আখ খাই, একদম অর্গানিক, কোনো রকম কেমিক্যাল মেশায় না। তো এক গ্লাস আখের রস দিই, দিনটা আজকে শেষ করলাম খাবার পর্ব। তো রসটা খেয়ে নিলাম, চলে এলাম আমরা আবার সেই ফেরিঘাট, ফেরার পথে রয়েছি, হাঁটছি টুকটুক করে, লঞ্চে উঠে পড়বো। প্রচণ্ড রোদ, সুন্দর একটা রোদের ঝলক বেরিয়েছে। গঙ্গা মায়ের বুকে কীরকম সুন্দর পড়েছে রোদের ঝলক, দেখো চিকচিক করছে।
চোখটা দেখলে দৃশ্যটা একদম মন জুড়িয়ে যায়। ফেরার পথে ফিরছি, আবার যাচ্ছে নৈহাটি। এই যাওয়া আসার পথেই মানুষের জীবন, শুধু যাওয়া আর আসা। মনে পড়ে যায় সেই রবীন্দ্রনাথের সেই যাওয়া আসা গানটির কথা। এই যে সেই পুরনো নৌকাগুলি একটার পর একটা ঠেলে নিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো দৃশ্যটা। তো বন্ধুরা, ট্রেন লঞ্চ থেকে নেবে আবার বাইকে উঠে পড়লাম, এবার ফিরছি বাড়ির পথে। আমরা কাজ মিটিয়ে এখন ফিরছি, নৈহাটি থেকে কাজ মিটিয়ে একদম সোজা এখন বাড়ির পথে। সো গাড়ি চালাতে চালাতে দাঁড়িয়ে পড়লাম। দেখো তোমাদেরকে আবার দেখাই হুগলি ব্রিজটা, যেটা দিয়ে রেল স্টেশন বা ট্রেন যায়। তো আর একটা তৈরি হচ্ছে পোর্ট। গাইস, আমি আজকে রানাঘাট কি জন্য গেছিলাম তোমাদেরকে বলেছিলাম আমি রিভিল করব। তো রানাঘাট থেকে ঘুরে চলে এসেছি, এই ফ্রেশ হয়ে স্নান টান সেরে আমি বসলাম। কি কারণে গেছিলাম রানাঘাট সেটা তোমাদের আমি বলছি। কালকে বাবার শ্রাবণ মাসের শেষ সোমবার, 5 নম্বর সোমবার। আর আমার এই শ্রাবণ মাসে দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে আমি একটা রুদ্রাক্ষ পরবো। তো আমি সেই রুদ্রাক্ষী কিনতে গেছিলাম। রুদ্রাক্ষের ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে আমি দেখাই। এই মুহূর্তে যেহেতু রুদ্রাক্ষ আমি শোধন করার জন্য দুধে চুবিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাতে পারবো না। কালকে যখন রুদ্রাক্ষের ব্যাপারে আমি কাজ করব বা শোধন প্রণালী আমি তৈরি করব বা আমি যখন এনার্জাইজ করবো বাড়িতে পুজো করে, তখন তোমাদের সেটা দেখাবো। কিন্তু আমি যে রুদ্রাক্ষ কিনেছি তার একটা ছোট্ট ক্লিপস আছে, সেই ক্লিপসটা তোমাদের আমি দেখাচ্ছি। কতমুখী রুদ্রাক্ষ সেটা তোমাদের যদি পছন্দ হয় বা তোমরা কতমুখী রুদ্রাক্ষ যদি গেস করতে পারো, আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানাও। আর আগামী দিনে কিরকম ব্লগ দেখতে চাইছো বা কি টাইপের ব্লগ দেখতে চাইছো সেটা তোমরা আমাদের জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটি হিট করে সঙ্গে আমাদের থাকবে। ততক্ষণ পর্যন্ত বাই। আর পার্টি বললেন গৌরীশঙ্কর।